কাবাব ছাড়া যেন যে কোনো উৎসব একটু অসম্পূর্ণই থেকে যায়। কিন্তু কাবাব শুনলে মনে হয় অনেক ধরনের মশলার জোগাড় যন্ত্র, সাথে কয়লা টয়লা হ্যানত্যান অনেক কিছুর একটা ব্যাপার। কিন্তু প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সহজতর একটা কাবাবের রেসিপি। এই কাবাবটা আপনার ঘরে থাকা সব সাধারণ উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন। আর আজকের কাবাবটার নাম হচ্ছে হাঁড়ি কাবাব। তাহলে চলুন আমরা এই অসাধারণ হাঁড়ি কাবাব তৈরি করতে চলে যাই। হাঁড়ি কাবাবের জন্য আমি নিয়েছি 1 কেজি পরিমাণ বিফ। আমি মাংসটাকে একটু লম্বাটে করে কেটে নিয়েছি, আর যে রোয়াটা আছে এই রোয়ার বিপরীত দিক থেকে কেটে নিয়েছি, এতে করে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়। আপনারা চাইলে বিফের পরিবর্তে 1 কেজি পরিমাণ মাটনও নিতে পারেন, আর এতে সামান্য চর্বিও আছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। আপনাদের সুবিধার্থে আমি টেবিল চামচ দিয়ে দেখাচ্ছি। আধা টেবিল চামচ লাল মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা পেঁপের খোসা মিহি কুচি করে নিয়ে আপনারা চাইলে বেটে নিতে পারেন। আর এই কাঁচা পেঁপের খোসাটা কিন্তু কাবাবটাকে নরম করবে এবং মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসতে সাহায্য করবে। দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ টক দই। এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ জয়ত্রী এবং জায়ফলের গুঁড়ো। অল্প পরিমাণ জয়ত্রী এবং জায়ফল নিয়ে আমি গুঁড়ো করে সেখান থেকে আধা চা চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার সমস্ত মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মাখতে হবে, এতে করে কাবাবের মধ্যে সমস্ত মশলাটা ভালোভাবে ঢুকবে। আপনাদের সম্ভব হলে সারা রাত এটাকে নর্মাল ফ্রিজে ঢেকে রাখবেন, কিংবা কমপক্ষে 4 ঘন্টা এভাবে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। প্রিয় দর্শক, এখন আমি কাবাবটা রান্না করব। এই জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল বা ঘি নিতে পারেন, তবে সর্ষের তেল দিলে এর স্বাদটা খুব ভালো আসে। 3টা এলাচ, 2টো তেজপাতা এবং 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম, আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লালচে করে নেব। পেঁয়াজ লালচে হয়ে আসলে এর মধ্যে আগে থেকে মেখে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা অনেকক্ষণ ধরে মাখাই ছিল, এর থেকে কিছুটা পানি উঠবে, আর আমি কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। টক দই দেওয়া আছে, এই টক দইয়ের কিন্তু পানিটা এর সাথে আছে। এখন আমি মাংসটাকে কষে আসার জন্য ঢেকে মিডিয়াম লো ফ্লেমে রেখে দেব 20 মিনিটের জন্য। প্রিয় দর্শক, 20 মিনিট পর ফিরে এলাম। দেখুন, মাংস থেকে পর্যাপ্ত পানি বের হয়েছে, আর কাঁচা পেঁপের খোসা বাটা থাকার কারণে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে। দেখুন প্রিয় দর্শক, মাংসটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর পানিটা শুকিয়ে নেব, এই জন্য আমি আবারও ঢেকে দিলাম এবং অপেক্ষা করছি মাংসটা একেবারে সেদ্ধ হয়ে আসার জন্য। প্রিয় দর্শক, আমাদের মাংসটা দেখুন শুকিয়ে এসেছে এবং মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মাংসটাকে নেড়ে চেড়ে একেবারে শুকনো শুকনো করে নিব এবং একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা একটু পোড়া পোড়া করে নেব, যাতে করে এই মাংসের মধ্যে একটা কাবাবি এফেক্ট চলে আসে। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলার গুঁড়ো এবং আধা চা চামচ ভাজা জিরে গুঁড়ো। এই দুটো মশলা লাস্টে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পুরো মাংসটায় ছড়িয়ে যাবে। 5-6টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, আর মাঝারি সাইজের 2টো পেঁয়াজ এভাবে গোল করে কেটে দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটা দিলে কিন্তু এই কাবাবের স্বাদটা অনেক বেড়ে যায়। দেখতে যেমন ভালো লাগে, খাবারের সময় কিন্তু মুখে পড়লে খুবই ভালো লাগে, কারণ পেঁয়াজটা আমরা একেবারে গলিয়ে ফেলবো না, পেঁয়াজটা কিন্তু একটু কচকচে থাকবে। প্রিয় দর্শক, নাড়তে নাড়তে পেঁয়াজগুলো ভাজে ভাজে খুলে আসবে, আর কাবাবটার মধ্যে কিন্তু একটা ভাজা ভাজা ভাব চলে আসবে। তেল উপরে ভেসে উঠবে এবং কাবাবের মধ্যে একটু লালচে পোড়া ভাব চলে আসবে, এতে করে এই কাবাবের স্বাদ এবং ঘ্রাণ দুটোই অনেক বেড়ে যাবে। দেখুন প্রিয় দর্শক, কাবাবটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এইবার আপনারা চাইলে এটাকে ঢাকনা দিয়ে কাঠকয়লার আগুন দিতে পারেন, চাইলে এটা এমনিতেই সার্ভ করতে পারেন। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমার অসাধারণ স্বাদের হাঁড়ি কাবাব, যেটা পোলাও, খিচুড়ি, লুচি, নান, পরোটার সাথে অসাধারণ একটা কম্বিনেশন। যে কোনো উৎসবে কিংবা যখন বিশেষ কিছু রান্না করেন, তখন এই সহজতর কাবাবটা আপনারা রাখতে পারেন। আর এই হাঁড়ি কাবাবের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে রান্নাওয়ালার সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন সবাই।